আল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ তাআলা আলে ইমরানের এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, আমি আল্লাহ তাআলাকে যদি তারা ভালোবাসতে চাই তাহলে যারা আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলকে যদি ইত্তেবা করা হয়ে যায়, আপনি রাসূলকে যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এখন নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের প্রতি অধিক ভালোবাসার প্রাপ্ত না হবো। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে, নিজের পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে অন্যান্য যারা মানুষ আছে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতে পারবো না। আমি দাবি করতে পারবো ঈমানদার, কিন্তু আসলে পুরোপুরি হাকিকতে আমি ঈমানদার হতে পারবো না। বুখারী শরীফের একটা বর্ণনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার আত্মা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি এখনো পুরোপুরি ঈমানদার হতে পারো না, এখনো পুরোপুরি ঈমানদার হতে পারো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে বললেন, আমার আত্মার চেয়েও আমি আপনি রাসূলকে ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি পুরোপুরি ঈমানদার হইতে পারছো, তোমার আত্মার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন ঈমানদার হতে পারবে না। আমরা আজকে দাবি করি রাসূলকে ভালোবাসি, আসলে মিথ্যাবাদী। বিবাহ না করিয়া সন্তান চাওয়া যাওয়া মূর্খতা বোকামি, মুখে দাড়ি না রাখিয়া আশেকে রাসূল দাবি করা মূর্খতা বোকামি, ঠিক না? বিবাহ যদি কেউ না করে সন্তান চাই, এটা বোকামি আর মূর্খতা ছাড়া আর কিছুই না। আর কেউ মুখে দাড়ি না রাখিয়া আশেকে রাসূল দাবি করে, এটা মূর্খতা আর বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কবি বলেন, যখন আমি লাইলা শহরকে অতিক্রম করি, আমি এই দেওয়ালে ওই দেওয়ালে চুম্বন করি, শহরের ভালোবাসা আমাকে ব্যথিত করে নাই, ওই শহরে বাসকৃত ব্যক্তির ভালোবাসা আমাকে ব্যথিত করেছে। যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তার ঘর দরজা এমনকি বাড়িটা পর্যন্ত ভালোবাসবে, আর আমি বলতেছি আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, রাসূলের ইত্তেবা আমরা করতেছি না, আমরা মুখে বলতেছি রাসূলকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা রাসূলকে ভালোবাসতেছি না। এটা আপনি দেখবেন বিভিন্ন জায়গায় হাঙ্গালের মধ্যে দেখা যায় বিশ্ব আশিকে রাসূল, অথচ তার মুখে দাড়ি নাই, সে বলে আমি বিশ্ব আশিকের রাসূল। এটা কি? এটা হলো ফাইজলামি ছাড়া আর কিছু না। মুখে দাড়ি নাই আর সে বলতেছে আমি বিশ্ব আশিকের রাসূল। আপনারা জানেন লাইলি মজনু জানেন, লাইলির বাড়ি থেকে যখন কুকুর বেরিয়ে আসতো তখন মজনু এই কুকুরে পা ধরে চুমা খাইতো। আসলে কিন্তু মজনু এই কুকুরকে ভালোবাসে না, কুকুরকে ভালোবাসে কিন্তু পা ধরে চুমা খায় নাই। কিন্তু এই কুকুর লাইলির বাড়িতে থাকার কারণে, লাইলির ভালোবাসার কারণে সে এই কুকুরের পা ধরে চুমা খাইছে, ঠিক কিনা? এই জন্য করে বলছে, যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে তার দরজা এমনকি বারিন্দা পর্যন্ত ভালোবাসে, ওই মজনু যেমন লাইলির ভালোবাসায় কুকুরের পা ধরে চুমা খাইছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আমি প্রথম যে আয়াতটা ব্যবহার করছি, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রাহিম। এই নবী আপনি বলেন, যদি আমার বান্দারা আপনি নবীকে ভালোবাসতে চায়, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে যদি ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহু গফুরুর রাহিম। আমি আপনি নবীকে ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসা হয়ে যাই, আমি অত্যন্ত ক্ষমাশীল, আমি অত্যন্ত দয়ালু, আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, তাহলে নবীর ইত্তেবা করতে হবে, নবীর ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের থেকে কোনো কিছু বলে নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের থেকে কোনো কিছু বলে নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওহী না আসতো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইশারা না আসতো, ততক্ষণ পর্যন্ত আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে না। এই জন্য আমার নবীর কথা, এটা আমার নবীর কথা নয়। আমার নবীর কথা মানে এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার নবীকে মানা মানে আমার নবীকে মানা নয়, আমার নবীকে মানা মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। ঠিক না? ঠিক না? এই জন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, হে নবী, আপনি যে পথ দেখাইতেছেন, আপনি যে পথ দেখাইতেছেন, এটা আপনার নবীর পথ নয়, এটা যেন আমি আল্লাহ তাআলার পথ আপনি দেখাইতেছেন। আমার দেখানো নবীর দেখানো পথ, এটা যেন নবীর পথ নয়, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পথ। এই জন্য নবীকে মানা মানে নবীর ইত্তেবা করা মানে আল্লাহ তাআলার ইত্তেবা করা। এই জন্য আমার নবীকে মানতে হবে। আমার নবীজি যেটা বলছে, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা